আমরা কিন্তু ড্রাইভিং লাইসেন্স বানানোর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো আজকে আমরা দেখে নেব যে কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো 2 জায়গা 4 জায়গা প্রত্যেকটির জন্য আপনি আবেদন করতে পারবেন। তো আমি কিন্তু অলরেডি ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য আবেদন করেছি এবং সেটা কিন্তু আমাদের অ্যাপ্রুভ হয়েছে। তো আমি আপনাদের আগে সেটা চেক করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা কী করবো, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে রয়েছে এখানে চলে আসবো। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আসার পর আমরা এখানে আমাদের যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে তা বসিয়ে দেবো। এরপর ডেট অফ বার্থ এবং নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে DXACNM যেরকম রয়েছে সেরকম বসিয়ে দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করতে আপনি দেখতে পারবেন যে আমি যে আবেদন করেছি তার কিন্তু ডিটেলস চলে আসছি। এখানে আমার নাম রয়েছে খালেক রহমান। তো দেখতে পাবেন ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশন ডেট এবং RTO নেম মাথাভাঙ্গা, ফাদার্স নেম চলে আসছে। এরপর আমাদের ড্রাইভিং লাইসেন্স যে নাম্বারটি রয়েছে তো দেখতেই পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স কিন্তু আমাদের চলে আসছে, অর্থাৎ আমাদের যে লার্নার লাইসেন্স রয়েছে সেটাও তৈরি হয়েছে। এরপর ড্রাইভিং লাইসেন্স ফটো এবং সিগনেচার ক্লিক করার পর আমাদের ফটো এবং সিগনেচার কিন্তু দেখা যাবে। এরপর ইস্যুটা দেখতেই পাচ্ছেন। তো নিচে আমাদের সমস্ত কিছু অর্থাৎ পেমেন্ট, তারপর DL স্লট বুক, এক্সাম পাস ইত্যাদি সমস্ত কিছু চলে আসছে। তো এখানে দেখতেই পাচ্ছেন। তো এরপর নিচে যখন আমরা চলে আসবো এখানে রয়েছে একটি নাম্বার অ্যাপ্লিকেশন নং। এই নাম্বারে আমরা যখন ক্লিক করে দেবো পরবর্তী পেজ কিন্তু চলে আসবে। এখানে আমরা আরও ডিটেলসে দেখতে পারবো যে এক্সামে আমরা পাস করেছি কি না, কত পার্সেন্ট সেটা শো হবে না, যে অর্থাৎ আমরা পাস করেছি কিনা এক কথায় তাহলে চলে আসবে দেখুন এক্সাম পাস। এরপর সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ। তো আপনি কীভাবে মোবাইল ফোন দিয়ে আমার মতো করে ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন, এর জন্য আপনাদের কাছে করতে হবে আপনি যেটা দেখতে পাচ্ছেন ক্লিক করে ভিডিওতে লাইক দিন, কাজের সঙ্গে দেখতে পাচ্ছেন ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। কাজে সাবস্ক্রাইব করে গেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি গুগল চলে আসবেন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ প্রত্যেকটি দিয়ে আপনি করতে পারবেন। গুগলে আসার আপনি সার্চ করবেন পরিবহন। তো আপনি পরিবহন.gov.in লিখে আপনি যখন সার্চ করবেন এরকম আপনার সামনে চলে আসবে। আপনি মোবাইল ফোন দিয়ে করে থাকলে 3 জোড়ে আপনি ক্লিক করবেন, করার পর ডেস্কটপ সাইডে আপনি করে নেবেন। আর কম্পিউটার থেকে করে থাকলে আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে। এখানে আসার পর আপনি কী করবেন, নিচে দেখতেই পাচ্ছেন যে ড্রাইভিং এবং লার্নার লাইসেন্স যে রয়েছে এখানে আমরা ক্লিক করব। এবং আপনি যদি আপনার নিকটবর্তী ড্রাইভিং স্কুল দেখতে চান কিংবা খুঁজতে চান যে আপনি নিকটবর্তী কোথায় ড্রাইভিং স্কুল রয়েছে সেই ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে কিন্তু আপনি স্কুল থেকেও কিন্তু ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন। সেখানে অর্থাৎ ক্লাস করার পর কিংবা সেখানে ট্রেনিং নেওয়ার পর সেক্ষেত্রে আপনি এখানে মোড়ে ক্লিক করার পর ডিটেলসে দেখে নিতে পারবেন আপনি নিকটবর্তী কোথায় ড্রাইভিং ট্রেনিং স্কুল রয়েছে। তো আমরা মোবাইল ফোন দিয়ে ডাইরেক্টলি আমরা আবেদন করব। এর জন্য আমরা মোড় যে রয়েছে তো মোড়ে আমরা ক্লিক করে দেবো। মোড়ে আমরা যখনই ক্লিক করে দেবো আমাদের সামনে পরবর্তী পেজটি যে রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। তো আপনি সিম্পলি কিছুক্ষণ ওয়েট করবেন, যদি আপনাদের ইন্টারনেট কানেকশন ভালো থাকে সেটা তাড়াতাড়ি চলে আসবে। তো আমাদের সামনে এটা লোডিং হচ্ছে এবং পরবর্তী পেজটি চলে আসছে। তো এখানে আমরা কী করবো, অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স যে রয়েছে এটা আমরা ক্লিক করবো। তার আগে আবারও আমরা কী করবো, ডেস্কটপ সাইড যে রয়েছে সেটা সিলেক্ট করে নেবো, যেহেতু আমাদের আউট হয়েছে। তো ডেস্কটপ সাইড করার পর এরকম চলে আসছে। তো প্রথমে আপনাদের কিন্তু LL অর্থাৎ লার্নার লাইসেন্স যে রয়েছে এটি কিন্তু আবেদন করতে হবে। তারপর DL এর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের জন্য। এই জন্য আমরা কী করবো, প্রথমে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স যে রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করতে এরকম চলে আসবে। প্রথমে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে, ফি পেমেন্ট করতে হবে, ভেরিফাই হবে, প্রিন্ট দ্য রিসিপ্ট, এরপর এল শর্ট বুক এগুলো আপনাকে ফিল করতে হবে। তো প্রথমে আমরা কন্টিনিউ করে দিচ্ছি। এরপর তো কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আমরা কোনো কিছু করবো না। তো এর থেকে আমরা ডাইরেক্টলি কী করবো, সাবমিট যে রয়েছে সাবমিটে ক্লিক করে দেবো। তো সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো স্টেট ওয়েস্ট বেঙ্গল আমাদের যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল প্রথমে সিলেক্ট করেছি। তো এরপর RTO অফিস, এখান থেকে আপনার RTO অফিস সিলেক্ট করতে হবে। তো আপনি যদি RTO অফিস এখানে না পেয়ে থাকেন সেটা কোনো চিন্তার কারণ নেই। আমাদের যেহেতু মাথাভাঙ্গা আমরা মাথাভাঙ্গা সিলেক্ট করছি। তো আপনি যদি RTO অফিস আপনি খুঁজে না পান তো সেখানে নিচে যে পিনকোড রয়েছে এখানে পিনকোড দিয়ে দেবেন, অটোমেটিক RTO অফিস কিন্তু চলে আসবে। তো আমাদের যেহেতু RTO অফিস এখানে লিস্টে রয়েছে সেটা আমাদের পিনকোড দেওয়ার কোনো রকম আর প্রশ্ন আসে না। এরপর পার্সোনাল ডিটেলস, আপনাদের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, যদি আপনাদের অর্থাৎ মিডিল নেম থাকে সেটা আপনি মিডিলে দিয়ে দেবেন, আর না থাকলে আপনি প্রথমে ফার্স্ট নেমে আপনাদের নাম এবং লাস্ট নেমে আপনার পদবি বসিয়ে দেবেন। এরপর রিলেশন, অর্থাৎ এখানে আপনি কার নাম দিতে চান, তো আপনাদের বাবার নাম নাকি আপনাদের মায়ের নাম, তো সেটা এখানে আপনি উল্লেখ করে দেবেন, কিংবা ফাদার্স, হাজব্যান্ড, গার্জিয়ান ইত্যাদি রয়েছে। তো আমরা ফাদার্স নাম সিলেক্ট করলাম। এরপর এখানে আমাদের ফাদার্স নেম এবং মিডিল নেম থাকলে মিডিল নেম, না থাকলে লাস্ট নেমে পদবি আমরা দিয়ে দেবো, কিংবা আপনি যে মাদার নেম, হাজব্যান্ড ইত্যাদি যেগুলো সিলেক্ট করবেন তার নাম আপনি বসিয়ে দেবেন। তারপর রয়েছে ফুল নেম অ্যাজ পার রেকর্ড, এখানে আপনার ফুল নেম কিন্তু উল্লেখ করতে হবে, তো আপনার নাম। এরপর আপনার জেন্ডার কী রয়েছে, মেল না ফিমেলস নাকি আদার্স, যেটি সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থে আপনি যখনই ক্লিক করে দেবেন এখানে আপনার উপরে কিন্তু ক্যালেন্ডার চলে আসবে, কিংবা আপনি চাই কিন্তু এখানে লিখতে পারেন। পর আপনি সাইটে ক্লিক করে দেবেন, আপনার ডেট অফ বার্থ কিন্তু নিয়ে নেবে। ডেট অফ বার্থ নেওয়ার সাথে সাথে অটোমেটিক আপনি কিন্তু ডেট অফ অর্থাৎ যে বয়স যে রয়েছে বয়স কত সেটা কিন্তু চলে আসবে। 18 বছর কিন্তু আপনার লাগবে, 18 বছর না কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এরপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে রয়েছে আপনি প্লেস অফ বার্থ, তো আপনাদের জন্মস্থান কোথায় রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি সিলেক্ট করবেন, যেগুলো স্টার মার্ক নেই সেগুলো সিলেক্ট না করলে অসুবিধা নেই। তো এরপর কান্ট্রি অফ বার্থ, তো ইন্ডিয়া। তারপর কোয়ালিফিকেশন আপনাদের কী রয়েছে, তো আপনি শিক্ষিত যোগ্যতা কী রয়েছে, 8 পাস নাকি মাধ্যমিক পাস নাকি উচ্চ মাধ্যমিক পাস নাকি
অর্থাৎ এক কথায় 5 কিংবা 6 পাস, তো প্রতি আবেদন করতে পারবেন যাদের অর্থাৎ এক কথায় 8 পাস কিংবা 1 পাস কিংবা 2 পাস কিংবা 5 পাস কিংবা 6 পড়া অবধি রয়েছে, সেটা আপনি বিলো 8 যে রয়েছে এটি আপনি সিলেক্ট করবেন। আর যারা অর্থাৎ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সেক্ষেত্রে আপনি ডিপ্লোমা সেভাবে আপনি সিলেক্ট করবেন। এর সমস্ত রয়েছে পোস্ট গ্রাজুয়েট ইত্যাদি ITI সমস্ত, তো আমরা যেহেতু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস সেটা আমরা সিলেক্ট করলাম। তো আপনি যদি 8 পাস হয়ে থাকেন কিংবা 8 নিচে হয়ে থাকেন সেক্ষেত্রে বিলো 8 এটি আপনি সিলেক্ট করবেন। তো এরপর আমরা যেটা হয় সেটা আমরা সিলেক্ট করলাম। তারা ব্লাড গ্রুপ, আপনার রক্তের গ্রুপ কী রয়েছে যদি আপনি জানা থাকে অবশ্যই সিলেক্ট করবেন, জানা না থাকলে আপনি কী করবেন আননোন যে রয়েছে এখানে আপনি নিচে পেয়ে যাবেন, তো মাঝখানে রয়েছে আমাদের, তো আননোন আপনি সিলেক্ট করবেন। তো অবশ্যই আপনি ব্লাড গ্রুপটা কী করবেন টেস্ট করে তারপরে আপনি এখানে সিলেক্ট করে দেবেন, তাহলে আপনি কি সুবিধা হবে বলা যায় না, ভবিষ্যতে যদি আমাদের কোনোভাবে দুর্ঘটনা হয়ে যায় পথ, তো সেক্ষেত্রে আমাদের যে সার্টিফিকেটটি রয়েছে অর্থাৎ যে কার্ডটি রয়েছে ড্রাইভিং লাইসেন্স সেখানে উল্লেখ থাকবে যে আমাদের রক্তের গ্রুপ O+ কিংবা পজিটিভ কিংবা AB কিংবা B1 এক কথায় যেটা হয় সেটা কিন্তু সেখানে উল্লেখ থাকবে। এরপর খুব তাড়াতাড়ি আমাদের যখন রক্তের যদি সমস্যা পড়ে যায় তাহলে কিন্তু ডাক্তাররা কিন্তু খুব সহজেই আমাদের সেই রক্ত কিন্তু যোগান দিতে পারবে, আমাদের লাইসেন্সে সেটি উল্লেখ থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা অর্থাৎ কিছু টাকা খরচ হতে পারে 90-100 যেটা হয় আপনি ব্লাড টেস্টে আপনি করে নেবেন, অর্থাৎ রক্তের গ্রুপটি টেস্ট করার পর আপনি সেটি এখানে সিলেক্ট করে দেবেন, অবশ্যই সেটা আপনাদের সুবিধা হবে। তো যেহেতু আমরা জানা রয়েছে O পজিটিভ, তো সেটা আমরা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ল্যান্ডলাইন নাম্বার, তো আপনার নাম্বার দিতে হবে না, এরপর ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন। এরপর আপনি কী করবেন মোবাইল নাম্বার, তো এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে একটু সমস্যা দাঁড়াবে, আপনি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তারপর যদি নিচে আপনি আবারও একটি মোবাইল নাম্বার দিয়ে দেন ইমার্জেন্সি মোবাইল নাম্বার, তো সেটা আপনার সমস্যা হতে পারে। তো সেটা আপনি কী করবেন এখানে একটি মাত্র মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন, আপনি অতিরিক্ত মোবাইল নাম্বার ব্যবহার করবেন না, নাহলে কিন্তু আপনার কী হবে নিচে কিন্তু মোবাইল নাম্বারের জায়গায় তখন আসবে যে মোবাইল নাম্বার সাপোর্ট নাও নিতে পারে, তো অবশ্যই এখানে আপনি শুধু মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন অ্যাপ্লিকেশনের মোবাইল নাম্বারের জায়গায়। তো এরপর নিচে রয়েছে আপনাদের আইডেন্টিফিকেশন মার্কস, তো যদি আপনার কোনো রকম অসুবিধা হয়ে থাকে অর্থাৎ আপনার শরীর যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে কোনো রকম আপনাদের হেডে মাথায় কোনো রকম আঘাত থাকে কিংবা আপনাদের অর্থাৎ শরীরে কিংবা ইত্যাদি যে কোনো জায়গায়, সেটা অবশ্যই আপনি উল্লেখ করে দেবেন যে কোথায় আপনাদের কীরকম সমস্যা রয়েছে কত % ইত্যাদি এগুলো আপনি বসিয়ে দেবেন। তারপর রয়েছে অ্যাড্রেস, তো আপনি ওই অ্যাড্রেস ফিল করতে হবে। তো আমাদের যেহেতু অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল, যেটা আপনার পিন হবে ড্রাইভিং লাইসেন্সে সেটি কিন্তু আপনি উল্লেখ করে দেবেন। তো যদি আপনি চান, তো যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে প্রেজেন্ট অ্যাড্রেস এটাই কিন্তু আপনাদের প্রিন্টেড হবে ড্রাইভিং লাইসেন্সে, তো আমরা এখানে আমাদের স্টেট দিয়ে দিলাম। তারপর ডিস্ট্রিক্ট রয়েছে আমাদের কোচবিহার, সেটা আমরা সিলেক্ট করব। তারপর রয়েছে এখান থেকে সাব ডিস্ট্রিক্ট কিংবা ব্লক, তো যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন, কিংবা ওয়ার্ড যেটা আপনাদের থাকবে। তো আমাদের যেহেতু মাধ্যমিক 1 নম্বর সেটা আমরা সিলেক্ট করলাম। তারপর রয়েছে ভিলেজ নাকি টাউন, আপনি যদি টাউন হয়ে থাকেন টাউন সিলেক্ট করবেন, করার আপনার টাউনের নাম চলে আসবে। আর আপনি ভিলেজ হয়ে থাকেন ভিলেজ সিলেক্ট করার পর ভিলেজের নাম সিলেক্ট করুন, যেহেতু আমরা ভিলেজে তো সেটা আমাদের ভিলেজের নাম এনে বসিয়ে দেবো। তো আপনি যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর খুঁজে পেয়ে যাবেন সমস্ত গ্রামের নাম রয়েছে, চিন্তার কারণ নেই। তারপর হাউস নাম্বার, যদি আপনার হাউস নাম্বার জানা থাকে তো বসিয়ে দেবেন, জানা না থাকলে আপনি ফাঁকা রাখবেন, কিংবা আপনি ভোটার যে লিস্টটি রয়েছে সেই ভোটার লিস্টে আপনি হাউস নাম্বার পেয়ে যাবেন। তো আমাদের যেহেতু জানা রয়েছে সেটা আমাদের হাউস নাম্বার যে রয়েছে সেটা আমরা বসিয়ে দিচ্ছি N0029। তো আপনি জানা বসিয়ে দেবেন, না থাকলে আপনি ফাঁকা রাখবেন, চিন্তার কারণ নেই, কোনো এটা কিন্তু স্টার মার্ক নেই। তারপরে স্ট্রিট, তো রিভার্স চলে আসছে, লোকেশন ল্যান্ডমার্ক চলে আসছে মাথাভাঙা। পিনকোড, এখানে আপনাদের পিনকোড যে রয়েছে সেটি বসিয়ে দিতে হবে। তো আমাদের পিনকোড 736146, তো আমরা বসিয়ে দিলাম। তো এবার সাইটে আমরা ক্লিক করে দেবো। তারপর রয়েছে যে ডিউরেশন অফ স্টে অ্যাট প্রেজেন্ট অ্যাড্রেস, তো এখানে আমরা যে প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করলাম, তো এই যে অ্যাড্রেসটি স্টেট ডিস্ট্রিক্ট ইত্যাদি, তো এই প্রেজেন্ট অ্যাড্রেসে আমরা কদিন পর্যন্ত বসবাস করছি কিংবা কদিন পর্যন্ত আছি, তো সেটা এখানে উল্লেখ করতে হবে ইয়ার্স এবং মাসে। অর্থাৎ এখানে আমাদের কিন্তু ডেট অফ বার্থ যেরকম করে আছে সেভাবে উল্লেখ করলে হবে না, তো আমাদের কী করতে হবে এখানে ইয়ার্স। তো আপনি কত বছর ধরে রয়েছেন, মনে করুন আপনাদের বয়স যদি 22 বছর হয়, তো আপনি 22 বছর ধরেই এই অ্যাড্রেসে রয়েছেন, এখান থেকে আপনি কোনো জায়গায় এখনও যাননি, তো সেটা অবশ্যই আপনি 22 বছর 0 মাস কিংবা 1 মাস উল্লেখ করে দেবেন। আর যদি আপনি মনে করুন এই অ্যাড্রেসে কিংবা আপনি আগে অন্য কোথাও ছিলেন, বর্তমানে আপনি এই অ্যাড্রেসে আসছেন, সেখানে আপনি 5 বছর কিংবা 4 বছর হলো, তো সেটা আপনি সেটি এখানে বসিয়ে দেন যে 5 বছর কিংবা 5 বছর 4 মাস ইত্যাদি। কিংবা যদি আপনাদের অর্থাৎ ডেট অফ বার্থ যেটা রয়েছে সেই হিসেবে যদি আপনাদের 25 বছর কিংবা 30 বছর হয়ে থাকে এবং আপনি 25 বছর কিংবা 30 বছরেই এই অ্যাড্রেসে রয়েছেন, কোথাও আপনি যাওয়া অর্থাৎ এক কথায় অন্য কোনো জায়গায় আপনি থাকেননি 5 বছর কিংবা 10 বছরের জন্য ফ্যামিলি সহ করেন, তো সেটা আপনি এটা এইভাবে বসিয়ে দেবেন। এরপর আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনি কী করবেন এখানে টিকমার্ক দিয়ে দেবেন। আর যদি না অর্থাৎ এক কথা না হয়ে থাকে আলাদা হয়ে থাকে তাহলে আপনি এটা আনটিক করে দেবেন। যদি আমাদের অর্থাৎ একই রয়েছে সেটা আমরা টিক করে দেবো, আর আপনি যদি না হয়ে থাকে সেটা আপনি আনটিক করে দেবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনি কী রয়েছে বর্তমানে সেটি আপনি এখানে ফিল করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে আপনাদের সিলেক্ট, তো এখান থেকে আপনি সিলেক্ট যে রয়েছে 0 সিলেক্ট, এখানে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি কিসের জন্য অর্থাৎ অ্যাপ্লাই করতে চান, যেহেতু আমরা মোটরসাইকেল উইথ গিয়ার এর জন্য অ্যাপ্লাই করতে চাই, তো সেটা আমরা কী করবো মোটরসাইকেল উইথ গিয়ার যে রয়েছে এটা আমরা সিলেক্ট করব। তো আপনি যেটার জন্য করতে চান লাইট মোটর রয়েছে ভ্যাক্সিন, অর্থাৎ মারুতি রয়েছে, এখানে 3 চাকা 3 হুইলার রয়েছে, তারপর যদি 2 হুইলার মানে বাইকের জন্য আমরা এটা সিলেক্ট করব।
তারপর আপনি যে সমস্ত আদার্স রয়েছে এখানে যেটা চান সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনি যেটা যে কার রয়েছে আপনাদের সেটি আপনি এভাবে সিলেক্ট করে নেবেন। এরপর ওকে যে রয়েছে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে অ্যারো দেখতেই পাচ্ছেন, এই অ্যারো চিহ্নটি আপনি একবার ক্লিক করতে হবে। ক্লিক করলেই নিচের ঘরটিতে সেই এই যে আমরা সিলেক্ট করলাম এটা কিন্তু চলে আসবে। এরপর আমরা এখানে ক্লিক করবো, দেখতে চলে আসছে। এরপর এখানে আমরা টিক মার্ক দেবো, ওকেতে ক্লিক করে দেবো। যদি আপনার মনে হয় যে এটা আপনি ভুল হয়েছে তাহলে আপনি কী করবেন, এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এদিকের, তো এখানে আপনি ক্লিক করে দেবেন। এটা কিন্তু এখানে আপনার হয়ে যাবে। তো এখন কিন্তু আমাদের এখানে নেই, তো আমরা কী আবারও প্রথম থেকে আমাদের সিলেক্ট করতে হবে। তো সঠিকটি আপনি সিলেক্ট করবেন, এরপর ওকেতে ক্লিক করে দেবেন। এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, এখানে চলে আসবে। এখানে আসার পর আপনি সিলেক্ট করে দেবেন, ওকেতে ক্লিক করে দেবেন। তো এরপর বলা হয়েছে যে আপনি কি ড্রাইভিং ট্রেনিং স্কুলে পড়াশোনা করেছেন কিনা কিংবা অর্থাৎ ট্রেনিং নিয়েছেন কিনা। যদি আমরা নিইনি সেটা আমরা এটা আনটিক রাখবো। যদি আপনি নিয়ে থাকেন সেটা আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপর নিচে বলা হয়েছে যে আপনি কি আপনার মৃত্যুর পর কিংবা অ্যাক্সিডেন্টে যদি আপনার ডেড হয়ে থাকে, মৃত্যু হয়ে থাকে, সেটা আপনি কি আপনার অর্থাৎ চোখ ইত্যাদি ডোনেট করতে চান কিনা, দান করতে চান কিনা। দান করতে চান সেটা আপনি টিকমার্ক দিয়ে দেবেন, আর দান করতে না চাইলে আপনি এটা আনটিক রাখবেন। তো আপনারা আপনাদের মতো করে এটা টিক আনটিক করে দেবেন। তো এরপর নিচে বলা হয়েছে আমরা উপরে সমস্ত যেগুলো ফিল আপ করলাম আমাদের জ্ঞান এবং বিশ্বাস মতে সঠিক দিয়েছি। এরপর আমরা নিচে চলে আসবো এবং সাবমিটে ক্লিক করে দেবো। তো আমাদের কিন্তু সমস্ত ফিল আপ হয়ে গিয়েছে। এবং আমরা কী করবো, সাবমিট দিয়ে রয়েছে, সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করতে এরকম একটি অপশন চলে আসছে যে ইউ হ্যাভ নট সিলেক্টেড ডোনেট। তো আমরা একটা কী করবো, ক্যান্সেল যে রয়েছে ক্যান্সেলে ক্লিক করে দেবো। এরপর ওকে যে রয়েছে ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আর ইউ শিওর, তো আমরা সমস্ত ঠিক রয়েছে। এরপর আমরা ওকেতে ক্লিক করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের সামনে অর্থাৎ পেজটি লোডিং হয়ে পরবর্তী পেজটি চলে আসবে। কংগ্রাচুলেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো ওকেতে আমরা ক্লিক করে দেবো। আমাদের সামনে কিন্তু আমাদের যে স্লিপ রয়েছে সেটি চলে আসবে। এরপর এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু চলে আসবে। পরবর্তীতে আমরা আবার যদি এখানে কোথাও গিয়ে আমরা আটকে যাই, তো এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি যে রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ দিয়ে আমরা লগ ইন করে পরবর্তী ধাপগুলো কমপ্লিট করতে পারবো, চাপ নেই। তো এবার আপনি কিন্তু এটিকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার জন্য আপনি নিচে পেয়ে যাবেন প্রিন্টের একটি অপশন রয়েছে, প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট। তো অবশ্যই প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনি প্রিন্ট করে নেবেন। এরপরে যে অ্যাপ্লিকেশন ফর্ম, তো এরপর আমরা কী করবো, নেক্সট যে রয়েছে নেক্সটে ক্লিক করে দেবো। তো অবশ্যই আপনি কি প্রিন্ট আউট করে নেবেন, কিন্তু আপনার অসুবিধা হতে পারে, আপনি অ্যাপ্লিকেশন আমাদের মনে না থাকে। তো অবশ্যই প্রিন্ট আউট করার পর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করতে পরবর্তী ধাপটি কিন্তু চলে আসবে। এবার আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করতে নিচে সমস্ত ডিটেলস চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিফিল্ড, এখানে আপনি ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম আপনি ডাউনলোড করে নেবেন। এরপর প্রিন্ট ফর্ম 1, এটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে, এটা আপলোড করতে হবে। তো প্রিন্ট ফর্ম 1টি আপনি ডাউনলোড করার পর আপনার যেগুলো রয়েছে সেগুলো আপনি ইয়েস করবেন, যেগুলো না হয় সেগুলো আপনি নো করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট। এরপর ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করার জন্য আমরা কী করবো, প্রসেস যে রয়েছে এটি ঘরটি সিলেক্ট করার পর প্রসেসে ক্লিক করে দেবো। প্রসেসে ক্লিক করতেই পরবর্তী পেজটি রয়েছে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আমাদের কী করতে হবে, সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করতে লোডিং হবে। এরপর নিচে আমরা চলে আসবো। নিচে রয়েছে আমাদের ওকে। তো এই ওকেতে আমরা কী করবো, ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করতে এটা লোডিং হবে এবং নিচে আমরা চলে আসবো। নিচে রয়েছে আপনার ডকুমেন্টস এবং ইউআরএল। তো আপনি ইউআরএল হিসেবে আপলোড করতে পারেন, যেহেতু মনে করুন যে ইউআরএলটি দেখতেই পাচ্ছেন, এরকম যে আপনি কোথাও আপলোড করা থাকে ফটো গুগল ড্রাইভে কিংবা ইত্যাদি কোনো জায়গায়, সেটা আপনি সেই ডকুমেন্টস ইউআরএলটি সেখানে কপি করে এখানে আপলোড করতে পারেন। তো আমরা ডকুমেন্টসে আপলোড করে দিচ্ছি। এরপর ডকুমেন্টসে আমরা সিলেক্ট করব। তো এক প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ফর্ম 1, সেলফ ডিক্লারেশন এবং ফটো আইডি প্রুফ। তো এই যে ফর্ম 1 যেটা আমি প্রথমে আপনাকে বললাম যে ডাউনলোড করে আপনি ইয়েস এবং নো যেটা সেটা সিলেক্ট করবেন। তো আমরা প্রথমে এক প্রুফ দিয়ে দিচ্ছি। তো এক প্রুফ আমরা সিলেক্ট করবো। এরপর হচ্ছে প্রুফ। তো প্রুফ হিসেবে আপনি কী দিতে চান, আপনার পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড ইত্যাদি। তো যেটা দিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো সেটা আপনার সামনে কিন্তু লোডিং হবে। এর আপনি ওকেতে ক্লিক করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর ডকুমেন্টস নাম্বার, আপনার প্যান কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই প্যান কার্ডের নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইস্যু বাই, তো ওকে ইস্যু করেছে সেই প্যান কার্ডটি, তো সেটা আপনি দিয়ে দেবেন। এরপর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিতে হবে না। এরপর চুজ ফেলে ক্লিক করার পর আপনি 500 কেবির মধ্যে পিডিএফ, যেখানে নেই কিন্তু আপনি জেপিজি, জেপিইজি, পিডিএফ আকারে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। চুজ ফেলে ক্লিক করার পর এরপর আপলোডে ক্লিক করে দেবেন। তো আমরা এগুলো ফিল আপ করে নিচ্ছি, এরপর আপলোডে ক্লিক করে দেবো। তো আমরা যখন আপলোডে ক্লিক করে দিয়েছি এরকম চলে আসছে। এরপর আমরা কনফার্ম যে রয়েছে কনফার্মে আমরা ক্লিক করে দেবো। এটা আবার আমাদের সামনে লোডিং হবে। এরপর একটি ডকুমেন্টস আমাদের আপলোড হয়ে যাবে। তো কনফার্ম হয়েছে একটি ডকুমেন্টস। এরপর আরও বাকি কিছু ডকুমেন্টস রয়েছে, আবার এখানে ক্লিক করব। এরপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফ আমরা সেট করব। তো অ্যাড্রেস প্রুফে আপনি কী ডকুমেন্টস দিতে চান, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, এলআইসি, ফটো আইডি, আধার কার্ড উইথ ডেট অফ ডিওবি, ইলেকট্রিসিটি বিল, বিএসএনএল ইত্যাদি এক কাছে রয়েছে। তো আমরা এখান থেকে আধার কার্ডটি সিলেক্ট করছি। তো এটা আমাদের সামনে কিন্তু লোডিং হবে, চিন্তার কারণ নেই। তো এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর ডকুমেন্টস নাম্বার যেটা আমি বললাম, ইস্যু ডেট, ইস্যু বাই ডেট, এগুলো না দিলেও আপনার অসুবিধা নেই। তো ডকুমেন্ট সিলেক্ট করবেন আর চুজ ফেলে আপনি ক্লিক করবেন এবং আপনার আধার কার্ডে আপনি পিডিএফ আকারে আপলোড করতে পারেন কিংবা আপনারা জিপিজি আকারে আপলোড করতে পারেন, যে 500 কেবির মধ্যে। তো আমাদের যে আধার কার্ডটি রয়েছে সেটা আমরা এখানে পিডিএফ আকার করে নিয়েছি। তো পিডিএফটি আমরা এখানে সিলেক্ট করলাম। এবার কী করবো, আমরা আপলোডে ক্লিক করে দেবো। তো আপলোডে আমরা যখনই ক্লিক করে দেবো এটা আমাদের সামনে কিন্তু লোডিং হবে। এরপর আমাদের কিন্তু এটা কিন্তু আপলোড হবে। তারপর নিচে আমাদের আবারও আসতে হবে। তো দেখতেই পাচ্ছেন লোডিং হচ্ছে। আমি কিন্তু এই কাজটা কিন্তু মোবাইল ফোনে করছি। তো আপনারা মোবাইল ফোনে করতে পারেন, কম্পিউটার, ল্যাপটপ প্রত্যেকটি জায়গায় করতে পারেন, অসুবিধা নেই। এরপর নিচে আমরা কী করবো, কনফার্মে রয়েছে কনফার্মে ক্লিক করে দেবো। যদি আপনাদের ভুল কোনো রকম ডকুমেন্টস আপলোড হয়ে থাকে
তো ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন কিংবা ভিউয়ে ক্লিক করে আপনি আরেকবার দেখে নেবেন, চেক করে নেবেন যে সেটা আপনার সঠিক ডকুমেন্টস আপলোড করলেন কিনা। এরপর আমরা কনফার্মে ক্লিক করে দেবো। তো কনফার্মে ক্লিক করতেই এটা আমাদের সামনে লোডিং হবে। তো এরপর নিচে আমরা চলে আসবো। এরপর আমাদের আরেকটি ডকুমেন্টস আপলোড করতে হবে, সেটা হলো ফর্ম 1 সেলফ ডিক্লারেশন, যেটাই আমি আপনাকে বললাম যে ফর্ম 1টি পিন করতে। সেটা আপনি ইয়েস এবং নো যেগুলো হয় সেগুলো আপনি ইয়েস এবং নোতে টিকমার্ক দেবেন এবং নিচে সিগনেচার করে নেবেন। তো ফর্ম 1 আমরা সিলেক্ট করলাম। এরপর এখানে প্রুফ যে রয়েছে, প্রুফেও আমাদের ফর্ম 1 সেলফ ডিক্লারেশন থাকবে এবং ডকুমেন্টস নাম্বার আমাদের কোনো থাকবে না, এটা আপনি না দিলেও চলবেন, তার না দিলে কোনো অসুবিধা নেই। এরপর চুজ ফিলে আমরা ক্লিক করব। করার পর আমাদের যে ফর্ম 1 রয়েছে সেই ফর্ম 1ও আমরা পিডিএফ আকারে করে নিয়েছি। তো আমরা ফর্ম 1 যে রয়েছে সেটা আমরা এখানে পিডিএফ আকারে করেছি। তো সেই ফর্ম 1 আমরা এখানে আপলোড করে দেবো। তো এরপর আমরা আপলোডে ক্লিক করে দিচ্ছি। তো আপলোডে আমরা যখনই ক্লিক করে দেবো এটা আমাদের সামনে কিন্তু লোডিং হবে। এরপর নিচে আমরা চলে আসবো। আসার পর আমরা কী করবো, কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করতেই এই ডকুমেন্টস কিন্তু আমাদের সামনে আপলোড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের সামনে আপলোড হয়েছে। এরপর আমরা নিচে চলে আসবো। তো আমাদের সমস্ত ডকুমেন্টস আপলোড কমপ্লিট। এরপর আমরা কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি যে রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। এরপর আপনি নিচে দেখতেই পাচ্ছেন যে প্রিন্ট ফর্ম 1। তো আপনি যদি ফর্ম 1 ডাউনলোড না পেয়ে থাকেন অবশ্যই আপনি পেয়ে যাবেন। তো এই সেই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন। এরপর আমরা কী করবো, নিচে চলে আসবো। নিচে আমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড কমপ্লিট। এরপর আমাদের কী করতে হবে, ফি পেমেন্ট করতে হবে। তো এই মুহূর্তে আমি আপনি যেটা সাজেস্ট করবো যে আপনি ফি কীভাবে পেমেন্ট করবেন, আপনি ফি আপনার নিকটবর্তী যে আরটিও অফিস রয়েছে সেই আরটিও অফিসে গিয়ে আপনি পেমেন্ট করবেন। কিংবা আপনি যদি চান যে না অনলাইনে ফি পেমেন্ট করবো, সেটা আপনি কী করবেন, সিলেক্ট করার পর প্রসেসে ক্লিক করবেন। তো প্রসেসে আপনি যখন ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি কী করবেন, আপনি ফি যে রয়েছে পেমেন্ট করতে পারবেন। তো আমি যেটা আপনাকে সাজেস্ট করবো, আপনার আরটিও অফিসে অর্থাৎ পেমেন্ট করবেন। অনেক সময় আপনি এখানে কিন্তু পেন্ডিং চলে আসে কিংবা আপনার টাকা কেটে নেয়, তখন আপনার প্রশ্ন করবেন যে আমার টাকা কেটে নিয়েছে কিন্তু আমার পেমেন্টই হয়নি। তো অনেক সময় সার্ভার খারাপের জন্য এটা হয়ে থাকে। তো যেটা আমার হয়েছে, এরপর অনেক অর্থাৎ সমস্যায় পড়েছি, তারপর টাকাটা রিটার্নও পেয়েছি, কোনো অসুবিধা নেই। তো কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে যদি অর্থাৎ সার্ভার ইরো হয়ে যায় এক কথা, এবং আপনাদের পেমেন্ট যদি টাকা যদি কেটে নেয় অ্যাকাউন্ট থেকে। তো এবার নিচে আপনি চলে আসবেন। তো দেখতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে 240 টাকা প্রথমে, অর্থাৎ এলএল টেস্টের জন্য। এরপর ডিএল টেস্টের জন্য আপনাদের 540 টাকা কি 60 টাকা এরকম একটা পেমেন্ট করতে হবে। তো এই মুহূর্তে আমার সঠিকটা মনে পড়ছে না। তো এরপর 240 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। এরপর আমরা কী করবো, নিচে ব্যাঙ্ক যে রয়েছে, তো আমাদের ব্যাঙ্ক কিন্তু সিলেক্ট করতে হবে। তো কোন ব্যাঙ্কের আন্ডারে আপনি সিলেক্ট করতে চান, তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল। এটা আমরা সিলেক্ট করে পরবর্তী আপনি এখান থেকে গিয়ে অর্থাৎ জিআরআইপিএস লিখে আপনি গুগল সার্চ করলে কিন্তু চলে আসবে একটি ওয়েবসাইট। সেখানে গিয়ে আপনার যে রেফারেন্স আইডি রয়েছে সেটি দিয়ে আপনি চেক করে দেখতে পারবেন যে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে কি না। এরপর পে নাও যে রয়েছে, পেনে আপনি যখন ক্লিক করে দেবেন সেখানে আমাদের ক্যাপচার কোড যে রয়েছে ক্যাপচার কোডে বসিয়ে দিতে হবে। তো এরপর আমাদের পেমেন্ট ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। সেখানে আপনি আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। তো এই মুহূর্তে আমি অনলাইনে পেমেন্ট করছি না, আমি অফলাইনে গিয়ে পেমেন্ট করব। তো যখন আপনার পেমেন্ট হয়ে যাবে এরপর আপনি কী করবেন, আবারও যে রয়েছে অর্থাৎ এক কথায় মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, আপনি গুগলে সার্চ করবেন পরিবহন.gov.in লিখে। এরপর সেখানে আসার পর আপনাকে কী করতে হবে, এলএল টেস্টের জন্য স্লট বুক করতে হবে। তো স্লট আপনি কীভাবে বুক করবেন সেটা আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি। মনে করেন আপনি পেমেন্ট হয়ে গিয়েছে এবং আপনি অফিসে গিয়েও পেমেন্ট করেছেন, এখন আপনি স্লট কীভাবে বুক করবেন। তো স্লট বুক করার জন্য আপনি চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর আপনি এই যে পেজটি যে পেজে আসবেন, এরপর নিচে আপনি চলে আসবেন। এরপর নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে একটি অপশান রয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট। তো আমি আপনি দেখে দিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট, এই অ্যাপয়েন্টমেন্টে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, এটা আপনার সামনে লোডিং হবে। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন যে উপরে রয়েছে হোম, স্লট বুকিং, এরপর ইত্যাদি। তো আমরা কী করবো, স্লট বুকিং যে রয়েছে স্লট বুকিংয়ে ক্লিক করব। তো আপনি এলএল টেস্টের জন্য স্লট বুক করতে পারেন, ডিএল টেস্টের জন্য স্লট বুক করতে পারেন ইত্যাদি। তো আমরা যেহেতু প্রথমে লার্নার লাইসেন্স যে রয়েছে তার জন্য অ্যাপ্লাই করেছি, আমরা এলএল টেস্টের জন্য স্লট বুক করব। এরপর ডিএল টেস্টের জন্য স্লট যখন আপনি বুক করবেন ঠিক একইরকমভাবে আপনি এখানে আসার পর স্লট বুক করবেন। তো এলএল টেস্টে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করতে পরবর্তী পেজটি যে রয়েছে পেজটি কিন্তু চলে আসবে। এখানে আমরা এই ঘরটি সিলেক্ট করব। এবার আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি যে রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটিকে আমরা বসিয়ে দেবো। অ্যাপ্লিকেশন নাম্বার আপনি বসিয়ে দেবেন, তার আপনার ডেট অফ বার্থ কী রয়েছে সেটাকে আপনি উল্লেখ করে দেবেন। তারপর যে ক্যাপচার কোডটি রয়েছে ক্যাপচার কোডটি দেওয়ার পর সাবমিট ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, আপনার একটি ক্যালেন্ডার চলে আসবে। সেই ক্যালেন্ডারে আপনি কী করবেন, আপনার যে ডেটটি ফাঁকা রয়েছে সেই ফাঁকা ডেটটি আপনি সিলেক্ট করবেন। তো ফাঁকা ডেটটি আপনি সিলেক্ট করার পর সেই ডেটে আপনি আপনার আরটিও অফিসে চলে যাবেন, সেখানে আপনার কিন্তু এক্সাম হবে। তো এক্সামে আপনার কী কী প্রশ্ন আসবে সে নিয়েও কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, অর্থাৎ আমি এক্সাম দিয়ে আসার পরে কিন্তু ভিডিওটি বানিয়েছি যে আপনি এক্সামে কী রকম প্রশ্ন আসবে এবং সেখানে আপনি 10টি প্রশ্ন থাকে 6টি ঠিক করে কিন্তু পাস করবেন। তো খুবই সোজা প্রশ্ন থাকে, আপনি কিছুক্ষণ কিংবা অল্প একটু সময় যদি আপনারা সময় দিয়ে থাকেন এক কথায় সেই প্রশ্ন মতো যদি আপনি সলভ করে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনি পাস করবেন।